আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের নবম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা লিঙ্কডইন আর্টিকেল রাইটিং সম্পর্কে জানবো। স্ক্রিন শেয়ার করবে কে? লিঙ্কডইন এর প্রোফাইল সেট আপ হয়েছে কার কার? আলভি আছেন ক্লাসে? মোতাহার ভাই, আপনার স্ক্রিনটা ছোট দেখা যায়, আর আমি এখান থেকে রিমোটটাও নিতে পারি না। আপনার স্ক্রিন থেকে রিমোট নেওয়ার অপশনটা নাই। আলভি, স্ক্রিনটা শেয়ার করেন। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি রিমোটের জন্য। ওকে। তো লিঙ্কডইনের বিষয়ে আপনাদেরকে বলেছিলাম যে লিঙ্কডইনে আমাদের অ্যাকাউন্টটা যখন আমরা তৈরি করব, তো আমরা হচ্ছে ট্রাই করব এখানে নিয়মিত পোস্ট বা হচ্ছে আর্টিকেল রাইট করার জন্য। ঠিক আছে? কি ব্যাপার? হ্যাঁ, বৃষ্টির জন্য লোডশেডিং হচ্ছে। আমার এখানেও সেম প্রবলেম আমি ফেস করছি, এই কারণে হচ্ছে আজকের ক্লাসটা আপনাদের নিতে লেট হয়ে গেল। কতক্ষণ নিতে পারবো জানি না, দেখা যাক কতটুকু নেওয়া যায়। আবার হচ্ছে নেট প্রবলেমও করছে। তো যেটা বলছিলাম যে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা তৈরি হয়ে গেলে আমরা হচ্ছে এখানে নিয়মিত পোস্ট করব বা আর্টিকেল রাইট করব। ঠিক আছে, তো পোস্ট করার জন্য আমরা এখান থেকে স্টার্ট এ পোস্টে যেতে পারি। তো পোস্ট তো সবাই করতে পারি আমরা। আপনি এখানে যে কোনো একটা কন্টেন্ট লেখেন, লিখে হচ্ছে এখানে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, তারপর ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। এরপর হচ্ছে প্রাইভেসি সেটিংস যদি করতে চান এখান থেকে করে নিয়ে দেন আমরা পোস্ট করলে হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটে বা লিঙ্কডইনে হচ্ছে এই পোস্টটা হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে পোস্ট করবেন সবাই। আর আর্টিকেল রাইট করার জন্য আমরা হচ্ছে আমাদের প্রোফাইলটাকেও প্রোফাইলটাকে ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে আমাদের পেজ থেকেও হচ্ছে আর্টিকেল লিখে পাবলিশ করতে পারি। আবার ধরুন পেজে আপনি একটা আর্টিকেল পাবলিশ করেছেন, সেটা আপনি আপনার প্রোফাইল থেকেও শেয়ার করতে পারবেন। মানে পাবলিশড যে আর্টিকেলটা আপনি আপনার প্রোফাইল থেকে চাইলে শেয়ার করতে পারবেন। ঠিক আছে, ফেসবুকে যেমনটা হয়, ফেসবুক পেজে যখন আমরা কিছু ইয়ে করি, পোস্ট করি, সেটা আমরা আমাদের ফেসবুকের যে মেইন প্রোফাইল আছে সেখানেও শেয়ার করতে পারি। এখানেও সেম। তো আমরা এখান থেকে আর্টিকেল রাইট করতে হয় কিভাবে সেটা দেখব। তো এখানে আমাদেরকে জানতে চাচ্ছে যে আমাদের লিঙ্কডইন প্রোফাইল থেকে আমরা এটা পাবলিশ করব, নাকি আমাদের যে পেজটা আছে সেটা থেকে পাবলিশ করব, এরকম অপশন দেখাচ্ছে। তো ধরুন আমরা হচ্ছে পেজ থেকেই করি, যে পেজ থেকে হচ্ছে আমরা এটা পাবলিশ করতে চাচ্ছি। এখান থেকে নেক্সট অপশনে যাব। প্রোফাইল থেকেও করা যায়, কোনো সমস্যা নাই। আমি জাস্ট পেজটাকে পিক করলাম। আচ্ছা, তো এখানে একটা পপ আপ আসলো, আমরা এখানে গেট স্টার্টেড করে দেই। তো এখান থেকে হচ্ছে আমাদের আর্টিকেলটা রাইট করতে হবে। তো এখানে কিছু এলিমেন্ট আছে, যেমন স্টাইল আছে, বোল্ড করা যায়। কোন একটা কন্টেন্ট যদি বা কোন একটা লেখা যদি আমরা বোল্ড করতে চাই, সেটা বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপর ব্লক কোড করতে পারবো। তারপর হচ্ছে এখানে হাইপারলিংক অ্যাড করতে পারবো, ইমেজ অ্যাড করতে পারবো, ভিডিও অ্যাড করতে পারবো। এই অপশনগুলো আছে। তো আমরা হচ্ছে একটা আর্টিকেল রাইট করব। তো শুরুতেই দেখেন একটা আর্টিকেলে কি থাকে, একটা কাভার ফটো থাকে বা কাভার ইমেজ থাকে। সেটা হচ্ছে আমাদেরকে আগে দিয়ে নিতে হবে, দেন হচ্ছে টাইটেল, তারপর প্যারাগ্রাফটা আমরা এখানে নিচে লিখব। তো আর্টিকেল আপনি যে কোনো বিষয়ে লিখতে পারেন।
বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। ঠিক আছে, এখানে কোনো ইস্যুজ নাই, ল্যাঙ্গুয়েজের কোনো সমস্যা নাই, বাংলাতেও লেখা যায়, ইংলিশেও লেখা যায়। কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্স যদি বাইরের কান্ট্রির হয়, যে আপনি বাইরের কান্ট্রির যারা হচ্ছে ভিজিটর আছে বা রিডার আছে তাদেরকে টার্গেট করছেন, সেক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজটা যদি ইংলিশ হয় সেটা ভালো হবে। ঠিক আছে, তো কি টপিক নিয়ে আমরা লিখতে পারি? আমরা আমাদের ক্যাটাগরির সাথে মিলিয়ে বা আমাদের প্রফেশনের সাথে যেটা যায় সেই রেলিভেন্ট আর্টিকেল গুলো লিখে হচ্ছে আমরা এখানে পাবলিশ করতে পারি। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখতে পারি, ফ্রিল্যান্সিং নিয়ে লিখতে পারি, টেকনোলজি নিয়ে লিখতে পারি। দেখুন প্রতিদিনই হচ্ছে টেকনোলজির অনেক আপডেট আসে, নতুন নতুন অনেক আপডেট আসে। তো আমরা যে কোনো বিষয় নিয়ে হচ্ছে এখানে এটা লিখতে পারবো। তো তো আপনি গুগল করতে পারেন, উইকিপিডিয়া থেকে হচ্ছে হেল্প নিতে পারেন, বা বিভিন্ন ব্লগ সাইট আছে এগুলো একটু পড়ে একটু রিসার্চ করে দেন হচ্ছে আপনি একটা ইউনিক আর্টিকেল এখানে রাইট করবেন। ঠিক আছে, তো অন্যের কন্টেন্ট কপি করবেন না, হুবহু হচ্ছে অন্যের কন্টেন্ট কপি করে পাবলিশ করবেন না, এটা ঠিক না। আর হচ্ছে যারা হচ্ছে নিয়মিত আর্টিকেল পড়ে, লিঙ্কডইনে যারা নিয়মিত আর্টিকেল পড়ে, কোনটা ইউনিক আর্টিকেল আর কোনটা হচ্ছে কপিড এটা ওরা বুঝতে পারে। ঠিক আছে, তো আর্টিকেল ইউনিক হতে হবে। যদি ল্যাঙ্গুয়েজে আপনাদের একটু প্রবলেম থাকে, যে ইংলিশে একটু দুর্বলতা আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিতে পারি। এআই দিয়ে হচ্ছে লিখে আমরা আম, একটু মডিফাই করে নিয়ে একটু সাজিয়ে নিয়ে দেন হচ্ছে আমরা একটা সুন্দর মতো আর্টিকেল লিখে কিন্তু পাবলিশ করতে পারি। ঠিক আছে, তো আপনাদের ক্লাসে কি চ্যাট জিপিটি দেখিয়েছিলাম আমি? আমাকে একটু জানান চ্যাট জিপিটিতে কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখে নিব। আলভি, আপনার কি চ্যাট জিপিটি আছে নাকি? এখানে যে গুগল অ্যাকাউন্টটা আছে, এখানে এই অ্যাকাউন্ট দিয়ে কি চ্যাট জিপিটি করা আছে কিনা? ইয়েস অথবা নো লিখেন, তাহলে হবে, আমি বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই আলভির অ্যাকাউন্টটা ইউজ করি অ্যাকাউন্টটা করার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো আমরা এখানে লিখবো হচ্ছে চ্যাট ডট ওপেন এআই। ঠিক আছে, চ্যাট জিপিটির কিন্তু গুগল প্লে স্টোরে অ্যাপস আছে, যারা ফোন ইউজার আছেন আপনারা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে চ্যাট জিপিটির অ্যাপসটা হচ্ছে নামিয়ে নিয়ে ওটা দিয়ে কাজ করতে পারবেন। তো এই যে লোগোটা আছে, এই যে গ্রিন কালারের যে লোগোটা, এখানে দেখেন ব্ল্যাক কালারের একটা লোগো আছে, গ্রিন কালারের আছে, তো আমি এটা নিতে চাইছি। দেখি এটা দিলে কি আসে। আচ্ছা, তো চ্যাট জিপিটি সম্পর্কে আগে একটু বলে নেই। চ্যাট জিপিটি হচ্ছে টেক্সট কন্টেন্ট লেখার জন্য, হ্যাঁ, টেক্সট কন্টেন্ট লেখার জন্য একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা একটা রোবট। ঠিক আছে, রোবটের সংক্ষিপ্ত রূপ বোট। তো এখানে আপনি যে কোনো ধরনের টেক্সট কন্টেন্ট লেখার জন্য আইডিয়া পেয়ে যাবেন বা সাজেশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য গেট স্টার্টেড এর সাইন আপ অপশনে যাব। এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখবো। আলভি, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন এখানে। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে কন্টিনিউ করব। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা 12 ক্যারেক্টারের হবে। ঠিক আছে, 12 ক্যারেক্টারের মধ্যে আলভি একটা পাসওয়ার্ড আপনি এখানে সেট করে দেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে নিলাম, এখন কন্টিনিউ করব। কি? আচ্ছা, আপুকে দাও, আপু ঠিক করে দিবে। অনেক সময় ওদের সার্ভারের প্রবলেম থাকলে এরকম নানান রকম ঝামেলা দেখায়, আমরা আরেকবার ট্রাই করব।
অন্য আরেকটা মেইল অ্যাড্রেস কি দেওয়া যায় আলভি? একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন এখানে। আলভি, এখানে একটা ইমেল অ্যাড্রেস লেখেন। ওকে, কন্টিনিউ করেন। পাসওয়ার্ড দেন। কন্টিনিউ। আচ্ছা, মেইলটা ভেরিফাই করে দেন। আপনার জিমেইলে একটা লিংক গিয়েছে, ওই লিংকে হচ্ছে ক্লিক করেন, তাহলে ভেরিফাই হয়ে যাবে। মাইক্রোফোনটা আনমিউট করেন আলভি। হয়েছে। আহ, আপনি ইয়ে করেছেন, ভেরিফাই করেছেন? হ্যাঁ। তাহলে একটা রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, তো এখানে আমাদের মেইলটা ভেরিফাই হয়ে গেলে পরে আমরা হচ্ছে এখানে আমাদের নাম আর বার্থডে দিয়ে দিব। আলভি, আপনার নাম আর বার্থডে দিয়ে দেন। প্রথমে হচ্ছে মান্থ, এরপর ডে, এরপর ইয়ার। এটা একটা প্লেটে নাও, এগ্রি করে দেন। আচ্ছা, ওদের সার্ভারে প্রবলেম হচ্ছে, 404 এরর দেখাচ্ছে। আমরা আরেকবার রিফ্রেশ দিয়ে দেখি, অথবা লগ ইন করবো একটু পরে। আচ্ছা, অ্যাকাউন্টটা হয়ে গেছে, ওদের কোনো একটা এররের কারণে হচ্ছে আমরা এটা অ্যাক্সেস করতে পারছি না। আরেকবার ট্রাই করব, যদি না হয় আমি আমার ডিভাইস থেকে দেখাবো। হা, সমস্যা করছে। আচ্ছা, তো অ্যাকাউন্টটা হয়ে গেলে পরে আমরা হচ্ছে লগ ইন করবো। যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপ করলাম, সেটা দিয়ে হচ্ছে আমরা লগ ইন করে নিব। ঠিক আছে, তো আপাতত চ্যাট জিপিটির আমাদের দরকার নাই। আমি চ্যাট জিপিটি কিভাবে ইউজ করে সম্ভবত আপনাদের দেখিয়েছি, আবার প্রয়োজনে আরেকবার দেখিয়ে দেব। তো আজকে আমাদের ক্লাসটা করার জন্য চ্যাট জিপিটির হেল্প না নিয়ে আমরা বরং আরেকটা সাইটের হেল্প নিব। সেটা হচ্ছে বিবিসি বাংলা। বিবিসি বাংলা সম্পর্কে আমরা সবাই জানি, অনলাইন নিউজ পোর্টাল হচ্ছে বিবিসি বাংলা। আমার একটা জিমেলে আছে চ্যাট জিপিটি, ওটা আ- ওটা ট্রাই করবেন। আহ, হ্যাঁ, দেখেন তো ওপেন হয় কিনা। এটা দিয়েও হচ্ছে অবশ্য বিবিসি বাংলা। ঠিক আছে, আপনি অন্য আরেকটা দিয়ে দেখান, তাহলে চ্যাট জিপিটি এটা দেখাই দিই। অন্য ব্রাউজারে রাখা, হুম। ওইটাতে জানেন। এই স্ক্রিনটা মিনিমাইজ করে দেন।
স্টার্ট নাও এই অপশনটাতে যান। আচ্ছা, তো চ্যাট জিপিটি কিভাবে ইউজ করে সেটা দেখি আমরা। ঠিক আছে, তো আমরা অ্যাকাউন্ট কিভাবে করে সেটা তো দেখে নিলাম। যে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা করেছেন ওটা দিয়ে লগ ইন করে নেবেন। তো চ্যাট জিপিটি কে আমরা হচ্ছে যেভাবে কমান্ড দিব, কমান্ড অনুযায়ী হচ্ছে সে কাজটা করবে। যেহেতু এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর হচ্ছে নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নাই। ঠিক আছে, আপনি যেভাবে হচ্ছে তাকে কমান্ড দিবেন, কমান্ডের উপরেই হচ্ছে নির্ভর করবে যে আপনি রেজাল্টটা কেমন পাচ্ছেন। তো এখানে দেখুন, এখানে মেসেজ করার অপশন আছে। তো আপনি আহ, যে ধরনের কন্টেন্ট লিখতে চাইছেন বা হচ্ছে এখান থেকে আহ, যেটা লিখতে চাইছেন সেটা সুন্দর মতো হচ্ছে ক্লিয়ার কমান্ড দিতে হবে। আচ্ছা আলভি, আমার এখান থেকে কাজ করছে না। আমি আরেকবার রিমোটের রিকোয়েস্টটা পাঠাচ্ছি আপনাকে। আলভি সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে। লোডশেডিং আর নেটওয়ার্ক ডিস্টারবেন্স, যে কোনো একটা হবে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি আলভির জন্য, ব্যাক করে কিনা। আচ্ছা, আর কে আছেন যার লিঙ্কডইন অ্যাকাউন্ট হচ্ছে সেট আপ হয়ে গেছে, ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন কে? মোতাহার ভাই, আপনার তা থেকে হয় না ভাইয়া। আপনার স্ক্রিনটা কেন যেন ছোট আসে আর আমি এখান থেকে রিমোট নিতে পারি না। মেহেদি হাসান ইমন, স্ক্রিন শেয়ার করেন আর মাইক্রোফোন আনমিউট করেন। মেহেদি, শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাডাম। স্ক্রিনটা শেয়ার করে দেন। এটা হোয়াইট বোর্ড। ইমন, আপনি যেটা শেয়ার করেছেন এটা হোয়াইট বোর্ড, এটা স্ক্রিন না। আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আচ্ছা ম্যাম। ম্যাডাম আমার তো এখানে হোয়াইট বোর্ড, আইফোন প্যাড এটা দুইটা শো করতেছে। না, শেয়ার অপশনে গেলে উইন্ডো সিলেক্ট করার অপশন আসে না? না ম্যাডাম, এরকম কোনো অপশন নাই আমার এখানে। আচ্ছা। আচ্ছা, মেহেদি হাসান তুষার, এটা হোয়াইট বোর্ড। আপনি যেটা শেয়ার করছেন এটা হোয়াইট বোর্ড। জি ম্যাম, আমার এখানে অপশন দিচ্ছে না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। হোয়াইট বোর্ড আর হচ্ছে আইপ্যাড, এই দুইটা শুধু শো করতেছে। আচ্ছা, আপনি কি ইয়ে থেকে আচ্ছা ক্লাস করছেন কিসে? ম্যাডাম ল্যাপটপে। আচ্ছা। জি মেহেদি, বলেন। ম্যাডাম আমি তো 2 দিন ধরে খুব ট্রাই করছি লিঙ্কডইন আইডি ওপেন করতে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, পারি না ম্যাম। খালি ওই ভেরিফিকেশনে যে ভেরিফিকেশন নিচ্ছে সঠিকও দেখাচ্ছে কিন্তু ওপেন হচ্ছে না।
এখন এর কি করতে পারি ম্যাডাম? আমি হচ্ছে গুগল দিয়ে ট্রাই করছি, জিমেল দিয়ে, ইমেল দিয়ে, সবকিছু দিয়ে ট্রাই করছি, বাট হচ্ছে না। তো আমি তো বললাম যে যার লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপ হয়েছে সে স্ক্রিন শেয়ার করছে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করতে যাচ্ছিলেন কেন? ও ম্যাডাম, আমি কি তাহলে জিনিসটা খেয়াল করি ম্যাডাম, সরি ব্যাপারটার জন্য। আর না, সরি হওয়ার কিছু নাই। আচ্ছা, হবে। ঠিক আছে মেহেদি, হবে একটু হচ্ছে। তাহলে এখন আর ট্রাই করবেন না। আপনার কি মাইক্রোসফট এজ ব্রাউজার আছে? জি 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 ম্যাম, আছে। তো ওখান থেকে আপনি আউটলুকের একটা ইমেইল অ্যাড্রেস তৈরি করেন আজকে। আউটলুক? হ্যাঁ, আচ্ছা। মাইক্রোসফটের মানে যেই ইমেলটা সেটাকে আউটলুক বলা হয়, যেমন গুগলের যেটা জিমেইল, ইয়া এরকম আর কি। জি জি জি। হ্যাঁ আউটলুকের ম্যাম, একটা, বুঝতে পারছি বুঝতে হ্যাঁ পারছি। আউটলুকের একটা ইমেল অ্যাড্রেস আপনি তৈরি করেন। তারপরে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি হচ্ছে সপ্তাহখানেক পরে গিয়ে ট্রাই করবেন। তার আগে আপনি যে যে ব্রাউজার থেকে বারবার হচ্ছে ট্রাই করেছিলেন সেগুলো হিস্ট্রি, তারপর ক্যাশেস গুলো একদম ক্লিন করে ফেলেন। ক্লিন করে আর এই সপ্তাহ হচ্ছে ওয়েট করবেন না, চেষ্টা করবেন না। 3 দিন পরে, 3 দিন 4 দিন পরে গিয়ে আপনি ট্রাই করেন একবার ক্রিয়েট করার জন্য ওই আউটলুকের মেইল অ্যাড্রেসটা দিয়ে। ঠিক আচ্ছা আছে। ম্যাম, ঠিক আছে। জি 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 আচ্ছা। ম্যাম। জি। থ্যাংক ইউ ম্যাম। ওকে। মোহাম্মদ মাহবুবুর রহমান। মাহবুব ভাই, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, ওই যে আমি হচ্ছে আসলে সার্বিরিটা আমি আপলোড করতে পারি নাই, মানে করতে পারি নাই, কি বলবো যে লগ ইন করতে পারতেছি না। চ্যাট জিপিটি কখন, জি জি। এখন এখন অ্যাকাউন্ট করেছেন? মানে আপনি মানে এখন করতে ওপেন করছিলাম কিন্তু হচ্ছে না। আচ্ছা, ওদের সার্ভারে প্রবলেম। আমরা একটু আগে দেখলাম যে আলভির ইয়ে থেকে দেখলাম যে ওদের সার্ভারে জি, প্রবলেম চলছে, একটু পরে ঠিক হয়ে যাবে। আপনি আচ্ছা আচ্ছা হচ্ছে আচ্ছা। মানে ঘন্টাখানেক পরে ট্রাই করেন, দেখেন ঠিক হয়ে যাবে, অথবা আচ্ছা কাল আচ্ছা, মানে সকাল। এখানে ওখানে আপনি আমি একটা নিউ ট্যাব খুললাম, তো খুলে ওখানে করছি সার্বিরি জিবিটি, আমি ওখানে চার্জ করছি কিন্তু লগ ইন করছি, আসতেছে না কিন্তু। ওইটাই তো বলছি, ওদের প্রবলেম, ওটা আপনার প্রবলেম না। আচ্ছা 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 আচ্ছা, ওদের ঠিক আছে ম্যাম। সার্ভারে সমস্যা, এরর দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জামিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার ওই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমি একটু শেয়ার করতে যাচ্ছিলাম, একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা। গ্রুপে শেয়ার করেন, আমি চেক করে দিব। গ্রুপে শেয়ার করব। জি। আচ্ছা আচ্ছা ম্যাম, ওই যে এর আগে উইনস্ক্রাইব একটা ইয়া ছিল না, ওইটা ভিপিএন। ইনস্টল করা ছিল, হ্যাঁ ভিপিএন। ওইটা কি এখন আনইনস্টল করা রাখা যাবে না ওইভাবে চালু থাকবে? চালু রাখলে দেখা যায় যে আমি অন্য কাজ যখন করতে চাই তখন আমার কম্পিউটারটা স্লো হয়ে যায়। আচ্ছা, আপনি রিমুভ করে ফেলেন। এক্সটেনশনটার উপরে রাইট বাটনে ক্লিক করে ওখান থেকে রিমুভ করা যায়, রিমুভ এক্সটেনশন এরকম অপশন পাবেন। আচ্ছা, ধন্যবাদ ম্যাম। আচ্ছা, মিউট করে দেন জামিরুল ভাই। আচ্ছা ঠিক আছে। ওকে। আসাদুর রহমান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, আমার ওই অ্যাড অ্যাকাউন্টটা হাবান ভেরিফাইড আসছে আর কি, এখন কি করা? ভেরিফাইড হয়নি। অ্যাড অ্যাকাউন্ট ভেরিফিকেশন চেয়েছিল। জি, এটা হয়নি, ভেরিফিকেশন হয়নি আর কি আপনি বলতেছে। এনআইডি সাবমিট করেছিলেন? জি জি জি, এনআইডি কি দিয়েছি। বলে ওখানে, কি প্রবলেম বলে? প্রবলেম বলে নাই, শুধু এটাই লিখছে আর কি, ওই যে রিভিউর জন্য ছিল তো ওইখানে লেখা আছে যে হ্যাভেন্ট ভেরিফাইড। বুঝি নাই কি লেখা আসছে। শুধু বলতেছে যে হ্যাভ নট ভেরিফাইড। নট ভেরিফাইড। জি জি। আচ্ছা, কতদিন আগে করেছিলেন ভেরিফিকেশন? 3-4 দিন আগে ম্যাডাম, আমি শেয়ার করছি ওইটা, অবশ্য আপনার কমেন্টস এর জন্য অপেক্ষায় ছিলাম। আমি দিয়ে ছবি সহ দিয়ে দিছি আপনাকে এটা। আচ্ছা, ল্যাপটপ থেকে জয়েন আছেন? না, মোবাইল থেকে এখন ম্যাডাম, মোবাইল। আচ্ছা, 2 থেকে 5 দিন লাগে। ঠিক আছে, আপনি যে মেইলটা আমার চেক তো তিন করবেন। তিন দিন 3 দিন সময় নিছে আর কি। আচ্ছা, 2 থেকে 5 দিন সময় লাগে ইউজুয়ালি। তো এর মধ্যে ভেরিফাই হয়ে যায়, আপনি যদি সাবমিট করে থাকেন, পেপারস যদি ঠিকমতো সাবমিট করে থাকেন আর না, আপনার ইনফরমেশন পেপারসে যদি। ম্যাডাম আপনি, ম্যাডাম আপনি বলছিলেন না 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করার জন্য। জি।
জি, তো ওইটা ইউটিউবে তো ইয়ে না, ইউটিউবে দেখলাম যে এটা আলাদা একটা অ্যাপস তৈরি করে ওই অ্যাপস কানেকশন করে তারপরে এরা করছে এটা। হ্যাঁ, তো ওইভাবে করতে গিয়ে এরা তো আমার বিজনেসের যে কাগজপত্র ওইগুলো সব চালিত, এইগুলো তো আর আমার নাই। তার ফলে আমি এনআইডি দিছি আর কি। আচ্ছা, এনআইডি এবং নিয়েছে কিনা? জি, নিয়েছে, নিয়েছে। এবং আচ্ছা ম্যাডাম ওখানে ওই ওয়েবসাইট ছাড়া আর নিতে চাচ্ছিল না, তারপর আমি আমারই একটা এমনি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিছিলাম আর কি। আচ্ছা, এত তো কিছু তো এখন লাগার কথা না সাদ ভাই। আপনি আমার মনে হয় ওই যে আলাদাভাবে ওই যে অ্যাপস অ্যাড করে করছি, তো এই জন্য মনে হয় এত কিছু চাইছে আর কি। না, এত কিছু তো চায় না। আমি তো আপনাদের আমার ওই যে পেজে একটা ভিডিও দিয়েছি, সেটা দেখেছেন? না, ওইটা দেখি নাই ম্যাডাম, অ্যাড আপনারটা অ্যাকাউন্ট দেখি। কিভাবে রিকভারি করতে হয় ওটার একটা ভিডিও দিয়েছিলাম তো। জি হ্যাঁ, এটা বলছেন, আমি আজকে ট্রাই করছি খোঁজার জন্য, তো পাইনি, তো আবার ট্রাই করবো। এই যে লার্ন উইথ লিজা, তাই না? জি জি, ওখানে জি, দেখেন, ওটা তো জাস্ট 2 মিনিটের একটা কাজ। ওই সি ডিটেলসে গেলে পরে ওখানে ফোন নাম্বার ভেরিফিকেশনটা চায়। তো আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে ওটা ভেরিফাই করে নিলে এরপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজটার একটা ছবি চায়। তো ওইটার একটা ছবি দিয়ে দিলেই হ্যাঁ, হচ্ছে ফ্রন্ট হয়ে পেজের যায়। ছবিগুলি আমি দিয়েছি হ্যাঁ। এবং ম্যাডাম কয়েক জায়গায় চাইছে, এক জায়গায় না, 3-4 জায়গায় আমার এটা লাগছে। এত কিছু কেন চাইছে আপনাকে? আপনার প্রবলেমটা কোথায় এটা হয়েছে আমি বুঝলাম, সেটা এটা কি বুঝতে পারছি আলাদা না। অ্যাপ তৈরি করে নেওয়ার জন্য নাকি? বুঝিনি আমি ঠিক। আমিও ওই যে বুঝতে আপনি পারছি না। আচ্ছা, তো এই যে সমস্যা নাই, দেখেন একটু ওয়েট করে দেখি এটা রিকভারি হয় কিনা। না, যেহেতু বলে দিছে আমার মনে হয় না আর হবে, যেহেতু বলে দিছে নট ভেরিফাইড। আহ না, নট ভেরিফাইড এরকম রিপ্লাই আসে না। যদি হচ্ছে ওরা ভেরিফিকেশন না করে বা এটা যদি হচ্ছে ডিসেবল হয়ে যায়, সেটা আপনাকে বলবে, সেটা জানাবে যে তোমার এটা পার্মানেন্টলি হচ্ছে ডিসেবল করা হয়েছে, তোমার এই এখান থেকে হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের কাজটা তুমি করতে পারবে না। এরকম হচ্ছে ইয়েই আসবে আপনার। ও ম্যাডাম, আমি গ্রুপে অবশ্য আপনার এই ছবিটা তুলে পাঠাইছি, যদি হয় দেখেন আর কি এখানে। আর একটা আর একটা কথা ম্যাডাম, ওই যে পিন্টারেস্টে আমি অ্যাকাউন্ট করতে পারি না, 3টা মেল দিয়ে চেষ্টা করতে হয় না, আবার ইয়ে লোকেশনও চেঞ্জ করছি। একবার ডেলাস দিছি, একবার নিউ ইয়র্ক দিছি, একবার কানাডা দিয়েছি, তারপরেও হয়নি। আচ্ছা আসাদ ভাই, আপনি ল্যাপটপ আছে আপনার? ল্যাপটপ থাকলে ল্যাপটপ বা পিসি হ্যাঁ, থেকে একটু জি জয়েন হয়ে দেখান। ম্যাডাম, আমি এখন এখন অফিসে আর কি, বাসায় আছি, একটু অফিস অফিস থেকে আচ্ছা, জয়েন করছি। অফিস থেকে। ঠিক আছে, জি তাহলে জি জি, নেক্সট এই কোনো জন্য। ক্লাসে আপনি আপনার এই প্রবলেম গুলো আমাকে একটু কাইন্ডলি ল্যাপটপ থেকে জয়েন হয়ে দেখিয়েন। ঠিক। হ্যাঁ ম্যাডাম, আর ওই ইয়াটা, ওই যে ওই লিঙ্কডইনটা, এটা আমি অফিসের কম্পিউটার থেকে করছিলাম, এখন আমি বাসায় কি আলাদা করে করতে পারবো? আলাদা মেল অ্যাড্রেস দিয়ে, করতে মেল পারবেন, দিয়ে। কিন্তু প্রয়োজন নাই আসলে, একটা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলেই হয়। হ্যাঁ, কিন্তু এটা দেখাচ্ছে কি, এটাতে ঢুকলেই ভেরিফাইড আসতেছে, এবং ভেরিফাইড করে দেওয়ার পরে ফোন নম্বর চাচ্ছে। আমার ফোন নম্বর দিলে ফোন নম্বর আর কোনো কোড নম্বর, একটা কোড 6 ডিজিটের কোড আসার কথা, কোডটা হ্যাঁ আসে না। বুঝছি, বুঝতে পারছি যে অন্য ডিভাইস থেকে জয়েন হতে গেলে এই প্রবলেমটা বলছে, তাই তো? না, আমি যেখানে করছি অফিসে একই, অফিসে যেটাতে করছি ওইটাতে ট্রাই করছি, একই আসে, একই ও, কথা বলে। মানে আপনার লিঙ্কডইন উম, অ্যাকাউন্ট নেই? আমি তো ভেবেছি যে না না আপনার। না না, ওপেন করছি তো, লিঙ্কডইন হয়েছে, আমি দেখছি সবকিছুই হয়েছে। তাহলে তারপর আবার আবার যখন ওপেন করতে গেলাম, তখন আবার ওই ভেরিফিকেশন আসছে আবার। তো ভেরিফিকেশন আসতে ওই যে ক্যাঙ্গারুর যে ছবিটা ম্যাডাম আপনি যেভাবে দেখাইছেন, ওইটা কোন পজিশন আছে, রাইট পজিশনে ক্লিক করলে ভেরিফাইড হয়। ভেরিফাইড হইলেই বলে যে একটা আমার ফোন নম্বর দেওয়ার জন্য। তো ওই ফোন নম্বরটা বলতেছে 6 ডিজিটের একটা কোড আসবে, সেই কোডটা বসানোর জন্য, কিন্তু 6 ডিজিটের সেই কোডটা আর আসে না। আচ্ছা, বুঝতে পেরেছি। মোবাইল। বুঝতে পেরেছি, আপনি একটু মেইলটা জি, চেক করে দেখেন আপনার এটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে কিনা। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। হ্যাঁ, মেইলে আপনাকে অসংখ্য জানাবে ধন্যবাদ। যদি হচ্ছে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড অবস্থায় থাকে, তাহলে হচ্ছে আমাদের ওখানে স্মার্ট কার্ডের কপি, মানে ফটো জমা দিয়ে হচ্ছে এটাকে ভেরিফিকেশন করতে হবে আচ্ছা। না, আমার সম্ভবত। এটা হয়েছিল কি হ্যাঁ, ম্যাডাম, হয়, আমার হওয়ার পরে ভেরিফিকেশন চায়। জি জি, আরেকটু সময় নি ম্যাডাম। আমার এটা যখন এখানে ওপেন করতে গেছি, হ্যাঁ প্রথম ওপেন করে অর্ধেক করার পরে আমি একটা মিডিয়া হাউসে কাজ করি আর কি, নিউজের টাইম হয়েছে, আমি নিউজে চলে গিয়েছিলাম। তো আইসা দেখি যে এটা অটোমেটিক হয়ে আছে, আমার মেলে ভেরিফিকেশন চায় না। ওই যে ম্যাডাম আপনি একটা কোড দিয়ে মেল ভেরিফিকেশন করছিলেন না, জি। মেলটা তো এইগুলি কিছুই লাগে না, আমারটা এসে দেখে ওপেন হয়ে আছে। আচ্ছা, আপনি মেইল তারপর
হ্যাঁ, যে মেইল অ্যাড্রেসটা দিয়ে লিঙ্কডইনের অ্যাকাউন্টটা জি হচ্ছে সাইন আপ করেছিলেন, সেটা একটু জি চেক করেন ওখানে কোনো মেইল আসছে কিনা লিঙ্কডইন থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। ওটা একটু চেক করেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ওকে, ধন্যবাদ আচ্ছা, ম্যাডাম, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিন্টু বলেন। জি ম্যাম, ওই লিঙ্কডইন অ্যাকাউন্টে যে মাই নেটওয়ার্ক অপশনে গেলে যে ওখানে কয়েকগুলো ওই কানেকশন আছে, ওগুলো ওখান থেকে কি আমরা কানেকশন দিতে পারবো না? মানে অ্যাকাউন্টটা ওপেন করার সময়? হ্যাঁ, ওই যে মাই মাই নেটওয়ার্কে ওই অপশনে গেলে ওখানে ওই কথাগুলো ফ্রেন্ড আছে আর কি, ওই হ্যাঁ, কানেক্ট ওগুলো তো রিকোয়েস্ট। আমি করেছি, ক্লাসে আমি দেখালাম না, ওখান থেকে 3-4 জনকে কানেকশন রিকোয়েস্ট পাঠান। তো আমি এখনো ওখান থেকে কানেকশন পাঠাইনি, তো এখন যদি কোনো যদি পাঠাইলে সমস্যা হবে না কিনা না, সেজন্য একটু অ্যাকাউন্টটা জিজ্ঞেস। যখন সেট আপ করবো আমরা শুরুর দিকে যখন থাকবো তখন করতে পারেন, ক্লাসে তো আচ্ছা, ওইভাবেই দেখিয়েছি। এই জন্য একটু জিজ্ঞেস করলাম আর কি ma'am। আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ ম্যাম, ঠিক আছে। মমো হাসান। সরি, মমো বলেন। হ্যালো। জি, ম্যাডাম হচ্ছে আমি তো ফোন থেকে কাজ করতেছি। তো আমি পিন্টারেস্ট, তারপরে লিঙ্কডইন, আমি কোনো কিছুরই কাজ সম্পূর্ণ করতে পারি নাই, সবকিছু অর্ধেক অর্ধেক। আমার হচ্ছে হয় না, ফাইল আসে, তারপরে হচ্ছে রিজেক্ট দেখায়। এরপর মেটা বিজনেস সুইট আছে না, এখন হচ্ছে আমি ল্যাপটপের অর্ডার দিছি, হয়তো বা কালকে চলে আসবো। তো যদি আসে তাহলে আমার একটু প্রবলেম গুলা সমাধান করে দিতে হবে আর কি, যদি চেষ্টা আচ্ছা, করি না। ঠিক আছে, ওইটাই। আগে হচ্ছে ক্লাস ভিডিও ভালো মতো দেখবেন। হ্যাঁ, একটা একটা করে করবেন। ক্লাস জি ভিডিও জি একটা ভালো মতো দেখবেন, দেখে হচ্ছে 5-10 মিনিট দেখবেন, ওই 10 মিনিটে যতটুকু কাজ করেছি ওইটুকু করবেন। ভিডিওটা পজ করে রাখবেন, আবার হচ্ছে জি প্লে করবেন, আবার 10 মিনিট দেখবেন, ওই 10 মিনিটে কতটুকু কাজ করেছি সেটা করবেন। এইভাবে এইভাবে আস্তে আস্তে চেষ্টা করেন। জি, ধন্যবাদ ম্যাডাম। ক্লাস ভিডিও আগে ভালো মতো দেখে নিতে হবে। জি জি। আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন রশিদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, আমাদের যে কয়টা ক্লাস শেখানো হইতেছে, আমরা তো দেখতেছি যে মানে ফাইবারে অথবা আপওয়ার্কে গেলে একটা ইয়ের উপরে সবাই যে কোনো একটা টপিকস এর উপরে কাজ করতেছে, তাহলে আমরা এতগুলি কাজ শেখার দরকারটা কি? ওটা তো আপনার উপর নির্ভর করবে, আর কে বলেছে একটা টপিক নিয়ে কাজ করছে? আপনি যে কয়েকটা গিগ ওপেন করছেন সেখানে দেখেন, ওইটা তো যদি ওই ওই ফেসবুক। সার্ভিস নিয়ে সার্চ করেছে বলে হচ্ছে ওই সার্ভিসটা দেখাচ্ছে। আপনি সেলারের মেইন প্রোফাইলে যান, ওখানে গিয়ে তার গিগ গুলো ভিজিট করে দেখেন। আমি তো যে কিওয়ার্ড ওইটা দিয়ে কিভাবে সার্চ যায়? খুঁজে খুঁজে বের করেন, ফাইবার থেকে যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, যে গিগ গুলো আসবে ওখান থেকে সেলারের প্রোফাইলে ঢুকবেন, ওখানে গিয়ে দেখেন তাদের কয়টা গিগ দেওয়া আছে, কয়টা সার্ভিসের উপর দেওয়া আছে। ঠিক আছে, একটা স্কিল নিয়ে কেউই কাজ করে না, মাল্টিপল স্কিল নিয়েই হচ্ছে মার্কেট প্লেসে কাজ করে মানুষ। একটা স্কিল নিয়েও করে, কিন্তু এটা ওদের সংখ্যা খুব কম। আর একটা স্কিল নিয়ে যারা হচ্ছে সার্ভিস সেল করে, এদের সার্ভিস ক্যাটাগরিটা হাই লেভেলের হয়। ঠিক আছে। হ্যাঁ, যেমন আপনার এসিওটা, এসিও তো যারা এক্সপার্ট হয়, আমি দেখছি এসিও, তো এসিও তে এটা বছরের পর বছর কন্টিনিউ করতে হয়। তো এসিও তে যারা একবার এক্সপার্ট হয় তাদের তো অন্য কোনো কাজ করার প্রয়োজন হয়। হ্যাঁ, তবে এসইও আপনার শিখতে গেলে তো 2 বছর টাইম লাগছে। এসিও শিখতে গেলে 2 বছর সময় লাগে? জি, 2 বছরের মতো টাইম লাগবে, 2 বছরের টাইম নিয়ে হচ্ছে আপনাকে নামতে হবে। আর আচ্ছা, যারা 1 মাসের মধ্যে এসিওটা কমপ্লিট করে দেয়? 1 মাসের মধ্যে কখনোই এসইও কমপ্লিট করা সম্ভব না। আচ্ছা, আলভি ব্যাক করেছে। মামুন ভাই, আপনার আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, না না, ঠিক আছে, ওকে, আমরা ঠিক আছে, ক্লাসে ফিরি। ঠিক আছে।
আচ্ছা আলভি, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন কাইন্ডলি। আজকে ওয়েদার খারাপের জন্য হচ্ছে লোডশেডিং, তারপর হচ্ছে ইন্টারনেট কানেকশন থেকে হচ্ছে বারবার হচ্ছে আমি ইয়ে হয়ে যাচ্ছি। জানি না, আলভি আবার ডিসকানেক্টেড। আচ্ছা আসুক, ও আসুক, তারপর দেখা যাবে না। মরিয়ম আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি হচ্ছে যে ওই যে লিঙ্কডইন এর প্রোফাইলটা আর কি ভেরিফিকেশন করতে পারতেছি না। কথা বোঝা যায়নি। লিঙ্কডইনের প্রোফাইল কি লিঙ্কডইন হয়েছে? লিঙ্কডইন এর প্রোফাইলটা আর কি ভেরিফিকেশন করতে পারতেছি না। পাসপোর্টের ফটোকপি মানে পাসপোর্টের এটা চাচ্ছিল, আপডেট চাচ্ছে। আচ্ছা, আপনার কি এটা রেস্ট্রিক্টেড হয়েছিল? না না, রেস্ট্রিক্টেড হয়নি। তো প্রোফাইল রেস্ট্রিক্টেড না সেট আপ হলে করছি। আপনি ওখান থেকে কেন ভেরিফাই করতে চাচ্ছেন? এটা ক্লাসে আমি বলেছি না যে কিভাবে করবো রেস্ট্রিক্টেড জানি? যদি না হয় তাহলে হচ্ছে নিজে থেকে ভেরিফাই করার দরকার নাই। ভেরিফিকেশনের অপশন আসবে এমনিতেই? ভেরিফাই নাও এই বাটনটা সবার দেখায়, সবার প্রোফাইলেই দেখায়। একটা কথা তো কতবার করে বলবো, ওখানে হচ্ছে হেডলাইনের ও পাশে আচ্ছা। ভেরিফাই নাও এই বাটনটা সব প্রোফাইলে দেখায়। যদি হচ্ছে লিঙ্কডইন থেকে ভেরিফিকেশন না চায়, যে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে রেস্ট্রিক্টেড অবস্থায় আছে, আপনি লগ ইন করতে পারছেন না, ঢুকতে পারছেন না, বারবার কোড আসে না, এই ঝামেলাগুলো যখন হবে তখন বুঝতে পারবেন যে আপনার এটা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড আছে। মেইল চেক করবেন, মেইলে গেলে হচ্ছে দেখতে পাবেন যে ওরা নোটিস করেছে আপনাকে যে আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড অবস্থায় আছে, ভেরিফাই করার জন্য, তখন হচ্ছে ভেরিফিকেশন করবেন। নিজে থেকে করার দরকার ওইরকম নাই। কোনো মেল আসেনি। না আসলে বললাম তো আচ্ছা, প্রয়োজন নাই। তাহলে একটু যদি দেখতেন সেট আপটা ঠিক মতো করছে কিনা। আমারটা কিন্তু অটোমেটিকলি হয়েছে আর কি। আপনি আমি গ্রুপে আপনার শেয়ার মতো করেন, যে আমি ভালো দেখে দিব। গ্রুপে শেয়ার করেন, দেখে ঠিক দিব। আছে, কিন্তু একটু দেখেন আপু। বুঝি না, বলে স্ক্রিন শেয়ার করে একটু দেখে দেন। আপনি কিসে আছেন? আমি মোবাইলও আছি, ল্যাপটপও আছি। আচ্ছা, ল্যাপটপ থেকে শেয়ার করেন। শেয়ার অপশনে যাওয়ার পরে আপু তারপর কি করবো? স্ক্রিন তো শেয়ার হয়েছে, লিঙ্কডইনে যান। ও আচ্ছা। বুকমার্ক করে রাখতে পারেন না, বারবার গুগল সার্চ করে কেউ অ্যাকাউন্টে ঢুকে। প্রোফাইলে যান। যাচ্ছি। আলভি একটু ওয়েট করেন, আমি এই যে মরিয়মের ইয়েটা অ্যাকাউন্টটা দেখে তারপর ব্যাক করছি। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা মরিয়ম, আপনি ইয়ে করেন, গ্রুপে একটু আপনার প্রোফাইলটা শেয়ার করে দেন, আমি ওখানে চেক করে দিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনার দেখলে একটু ভালো হতো। আলভি শেয়ার করেন। আচ্ছা, তো আমরা কি করব, এখানে আমাদের টেস্ট কন্টেন্ট লেখার জন্য আমরা চ্যাট জিপিটিটার হেল্প নিব। তো আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেলে পরে এখান থেকে হচ্ছে আপনি যা কিছু লিখবেন সেই সম্পর্কে হচ্ছে আপনাকে একটা টেক্সট কন্টেন্ট লিখে দিতে চ্যাট জিপিটি আপনাকে হেল্প করবে। তো জাস্ট আমি এখানে রেন্ডমলি লিখে দেই যে রাইট অ্যান
আর্টিকেল অ্যাবাউট ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, তো আমি লিখে হচ্ছে তাকে কমান্ড দিলাম, এবার একটু ওয়েট করব। তো দেখুন এখানে হচ্ছে আর্টিকেলটা সে রাইট করে দিচ্ছে। তো এখান থেকে আমি আর্টিকেলটা কপি করে নিয়ে একটু মডিফাই করে নিয়ে তারপর এখানে কিছু ইমেজ, তারপর চাইলে কিছু ভিডিও অ্যাড করতে পারি। এভাবে হচ্ছে আমরা আহ, মানে মডিফাই করে নিয়ে দেন হচ্ছে লিঙ্কডইনে আর্টিকেলটা পাবলিশ করব। কত বড় আর্টিকেল লিখছে! আচ্ছা, তো আমাদের আর্টিকেল রাইট করা শেষ। এখান থেকে হচ্ছে কপি করা যায়, আমরা কপি করে নিলাম। কপি করে হচ্ছে আমরা লিঙ্কডইনে চলে যাব। এটা কি মিনিমাইজ করলে পাওয়া যাবে লিঙ্কডইনটা? আলভি লিঙ্কডইনে যান, বা আপনি কপি করে নেন, এটা কপি করে লিঙ্কডইনে যান। আচ্ছা, তো এইখানে এসে আমরা হচ্ছে আমাদের আর্টিকেলটাকে পেস্ট করব। তো রাইট হেয়ার এই অপশনটা আছে, এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো এখন হচ্ছে এটাকে আমি সাজাবো। তো যেমন এখানে শুরুতে টাইটেল দেওয়ার কথা, তো টাইটেলের জন্য আমরা এই যে টাইটেলটা আছে সেটা ইউজ করব। তো এটাকে কপি করলাম, কপি করে আমি ব্যাকস্পেস দিয়ে এটা ক্লিন করে নিচ্ছি কারণ টাইটেল আমার উপরেই থাকবে। এখানে হচ্ছে এটাকে পেস্ট। ঠিক আছে, তো আমাদের টাইটেল চলে আসলো, প্যারাগ্রাফ চলে আসলো। এরপর আমাদের একটা কাভার ফটো লাগছে। কাভার ফটোর এখানে সাইজ বলা আছে 1920 1080। আমরা ক্যানভাতে চলে যাব। আলভি ক্যানভা যান, ক্যানভাতে যান। 1920 1080 পিক্সেলের আমরা টেমপ্লেট নিয়ে হচ্ছে একটা কাভার ফটো তৈরি করব। আচ্ছা, এই যেগুলো সবসময় ইউজ করেন এগুলোকে এভাবে বুকমার্ক করে রাখবেন। বুকমার্ক করে রাখলে হচ্ছে বারবার আপনাকে গুগল থেকে যেতে হয় না। এখান থেকে আমরা কাস্টম সাইজে যাব। আচ্ছা, এটাকে আরেকবার রিফ্রেশ দিই, কোথায় চলে আসলাম? সাইজ কি ঠিক লিখেছি? 1920 1080 ছিল না? এগুলো সব প্রো এলিমেন্ট দেখতে পাচ্ছি।
এটা ফ্রিতে আছে, আমি এটাই ব্যবহার করব। জাস্ট আমি এখানে একটা কন্টেন্ট লিখে দেই। আমাদের আর্টিকেলের যেই হেডলাইনটা ছিল বা টাইটেলটা ছিল, আমি এটাকে হচ্ছে এখানে টেক্সট কন্টেন্ট হিসেবে ইউজ করছি। নেট স্লো। নাড়াতে পারছি না এখান থেকে। আচ্ছা, তো আমি এটাকেই ডাউনলোড করি। এখন কালার টালার চেঞ্জ করলে হচ্ছে না, স্লো হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা ডাউনলোড অপশনে যাব, জেপিজি ফরম্যাটে নিয়ে নেই। আচ্ছা, লিঙ্কডইনে চলে যান আলভি। এখানে কাভার ফটোটা আমরা আপলোড করব। আপলোড করে দেন। ঠিক আছে, তো আমাদের এখানে কাভার ফটো চলে এসেছে। তো আমরা এখানে চাইলে কাভার ফটোর নিচে ক্রেডিট বা ক্যাপশন দিতে পারি। তো
তো আমি জাস্ট এখানে ফেসবুক মার্কেটিং লিখে দিই, ফেসবুক মার্কেটিং। তো এখানে তো মোটামুটি আমরা হচ্ছে পুরো কন্টেন্টটাই হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিয়ে এসেছি, আর এখানে সাজানো আছে। তো এরপরেও যদি আপনার কোনো কিছু হচ্ছে মডিফাই করার প্রয়োজন হয়, আপনি একটু মডিফাই করে নিতে পারেন। যেমন এখানে এই যে হ্যাশট্যাগ গুলো আমার ভালো লাগে না, তো আমি হচ্ছে এগুলো রিমুভ করে দিব। তো এখান থেকে আমি এগুলোকে রিমুভ করে দিলাম। তো এগুলো যেহেতু পয়েন্ট আকারে আছে, আমি এটাকে হচ্ছে সিলেক্ট করে নিয়ে একটু বোল্ড করে দেই, বা চাইলে আমি ইটালিকও করে দিতে পারি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমার এটা একটু হাইলাইটেড হয়ে গেল। তো এইভাবে হচ্ছে নিচে আরো কতগুলো পয়েন্ট আকারে আছে, এই যে যেগুলো পয়েন্ট, মেইন মেইন পয়েন্ট গুলো আছে, সেগুলোকে আমি হচ্ছে এভাবে বোল্ড করে দিয়ে একটু ইটালিক করে দিব। এগুলো আমরা ইউজ করবো হচ্ছে আমাদের রিডারদের সামনে আমাদের আর্টিকেলটা যেন হচ্ছে আম, মানে এটা প্রেজেন্টেবল যেন হয়, এই কারণে হচ্ছে আমরা এই এলিমেন্ট গুলো ইউজ করব। ঠিক আছে, তো এইভাবে আমরা করে দিলাম। তার একটু নিচে গেলে আরো পয়েন্ট পাবো। এখান থেকে আচ্ছা, যে কনক্লুশন যেটা আছে এটাকেও একটু হাইলাইটেড করে দিই। এটাকে সিলেক্ট করে নিয়ে এই যে বোল্ড অপশনে যাব আর ইটালিক করে দেব। ব্যাস, তো এটা আমার হচ্ছে একটু আলাদা হয়ে গেল। এরপর অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এই এখানে অবশ্যই এটা করা আছে। যেমন এখানে দেখেন এই যে কিছু এখানে বিষয় আছে না, যে 1 2 3 4 এইভাবে লেখা। তো আপনি 1 2 3 4 এটা হচ্ছে অর্ডার লিস্ট, আর বুলেট আকারে যেটা থাকে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আপনি চাইলে 1 2 3 4 এভাবে না দিয়ে বুলেট বুলেট দিয়েও হচ্ছে পয়েন্টগুলো ইয়ে করতে পারেন। তো সেটা কিভাবে করে এটা দেখাচ্ছি। আগে হচ্ছে এই পয়েন্টটাকে আমি একটু বোল্ড করে নিব, আর হচ্ছে এটা লিখে করে দিলাম। এবার দেখুন এই যে 1 2 3 4 এই লেখাগুলোর পরিবর্তে হচ্ছে আমি আনঅর্ডার লিস্ট যেটা সেটা ইউজ করতে চাইছি। তো এখানে ওয়ান লেখাটা মুছে দিয়ে আমি হচ্ছে এই যে এখানে এসে এই যে আনঅর্ডার লিস্টে ক্লিক করলে এরকম ওয়ানের পরিবর্তে হচ্ছে এরকম বুলেট চলে আসলো। হ্যাঁ, এখানে টুটাও রাখতে চাইছি না, তো এর পরিবর্তে হচ্ছে আমি এটা আনঅর্ডার লিস্ট করতে চাচ্ছি। তো এইভাবে হচ্ছে এগুলো পয়েন্ট আকারে আসবে। এটা হচ্ছে আপনার পছন্দের উপর নির্ভর করবে, আপনি আপনার আর্টিকেল কিভাবে প্রেজেন্ট করতে চাইছেন আপনার রিডারদের সামনে, সেটার উপর নির্ভর করবে। ঠিক আছে, তো এই এলিমেন্ট গুলো আমরা হচ্ছে এভাবে ইউজ করতে পারি। এরপর ব্লক কোড করা যায়। তো ব্লক কোড করার জন্য দেখেন কিভাবে করতে হয়। আচ্ছা, এগুলো কিন্তু পয়েন্ট। ঠিক আছে, যেগুলো হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে চ্যাট জিপিটি থেকে দিয়েছে আমাদেরকে, এগুলো কিন্তু আলাদা আলাদা পয়েন্ট। তো এগুলোকে আমি একটু বোল্ড করে দিচ্ছি, আবার ইটালিক করে দিচ্ছি, বোল্ড প্লাস ইটালিক দুটোই করছি। এখন ধরুন আমি হচ্ছে একটু ব্লক কোড করতে চাচ্ছি কোনো একটা অংশকে। তো তার জন্য একটু নিচে যাব, এখান থেকে ফেসবুক ইনসাইট, এখানে পুরোটাই একদম পয়েন্ট আকারে লিখে দিচ্ছে। আচ্ছা, ধরুন এই অংশটা, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক মার্কেটিং, এটাকে হচ্ছে আমি ব্লক কোড করতে চাচ্ছি। তো ব্লক কোড আমি যে অংশটাকে ব্লক কোড করতে চাচ্ছি সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে নিব যতটুকু অংশকে ব্লক কোড করতে চাচ্ছি। ব্যাস, এটা সিলেক্ট করে নিয়ে এখানে হচ্ছে এই যে ব্লক কোড যদি করে দেই, হয়নি, আরেকবার সিলেক্ট করি। হয় না কেন?
এই যে এবার হয়েছে। তো এইভাবে হচ্ছে আলাদাভাবে এটা ব্লক কোড হয়ে গেল। ঠিক আছে, তো এগুলো আমরা ইউজ করবো হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে বা হচ্ছে এটাকে ভালো দেখানোর জন্য। এরপর আমরা চাইলে এখানে আরো ইমেজ অ্যাড করতে পারি। একটা আর্টিকেলে আপনি যদি দুইটা তিনটা ইমেজ অ্যাড করেন তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্টেবল হয়। যেমন ধরুন এখানে অনেকগুলো টেক্সট আপনি দিয়েছেন, তো এই টেক্সট পড়তে 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 একসময় একটা আহ, মানে বোর লাগে বা একটা হচ্ছে আহ, বিরক্ত লেগে যায়। তো এর মাঝখানে মাঝখানে যদি আপনি ইমেজ দেন তাহলে হচ্ছে এটা আরেকটু লাইভলি হয়। ঠিক আছে, তো ইমেজ গুলো আমরা হচ্ছে ক্যানভা থেকে ডিজাইন করে নিতে পারি অথবা গুগল থেকে কপিরাইট ফ্রি যে ইমেজ গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। ক্যানভাতে আছে কপিরাইট ফ্রি ইমেজ, প্রো ভার্সনটা ইউজ করলে আমরা কপিরাইট ফ্রি ইমেজ গুলো হচ্ছে ইজিলি অ্যাক্সেস করতে পারি। তো এরকম আর্টিকেলের ভিতরে দুইটা তিনটা ইমেজ দিয়ে দিবেন। এখন ইমেজ আনতে গেলে অনেক ঝামেলা হচ্ছে, স্লো হয়ে যাচ্ছে কাজ। তো আপনারা যেখানে ইমেজ দিতে চান, যেমন নো ইওর অডিয়েন্স, হ্যাঁ, তো অডিয়েন্স সম্পর্কে হচ্ছে আমি একটা ইমেজ দিতে চাইছি। তো আপনি যেখানে ইমেজটা ব্যবহার করতে চাচ্ছেন সেখানে হচ্ছে কার্সরটাকে রাখবেন, এন্টার দিবেন, দিয়ে এখান থেকে এই যে ইমেজ, ঠিক আছে, ইমেজে ক্লিক করলে আপনার এখান থেকে যে কোনো ইমেজ হচ্ছে আপনি অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, তো ধরুন আমরা কোন ইমেজ ইউজ করব? ফেসবুক মার্কেটিং এর কোনো ইমেজ আছে কি? হ্যাঁ, দিয়ে দেন উপর থেকে, ওই যে লোগো যেটা তৈরি করেছেন আপনি ডিজিটাল, হ্যাঁ এটা দেন। ধরুন এই ইমেজটা আমরা অ্যাড করতে চাচ্ছি। তো এরকম আর্টিকেলের ভিতরে আমরা দুই তিনটা ইমেজ অ্যাড করব, খুব বেশি ইমেজ দেওয়া যাবে না, অল্প কিছু ইমেজ, দুইটা তিনটা বা চারটা ইমেজ আপনি অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, তো এই ইমেজটা আবার বিভিন্ন সাইজে আপনি হচ্ছে এটা এখানে প্লেসমেন্টটা করতে পারবেন। এটা ম্যাক্সিমাইজ সাইজ, তো এরকম বড় সাইজ হচ্ছে ম্যাক্সিমাইজ, মানে ম্যাক্সিমাম সাইজ সবচাইতে বড়, আর এটা হচ্ছে মিনিমাম সাইজ। তো ইমেজের মাঝখানে আপনি যদি কোনো ইউআরএল পেস্ট করতে চান, কোনো লিংক অ্যাড করতে চান, সেটা করতে পারবেন। এখানে হচ্ছে আহ, এই যে হাইপার লিংক করার অপশন আছে। তো এখানে ইমেজের মধ্যে আপনি যে লিঙ্কটাকে হাইপার লিংক করবেন, কেউ যখন এই ইমেজটাতে ক্লিক করবে তো সে হচ্ছে অন্য একটা ডেস্টিনেশনে যে যে চলে যাবে, যেখানে হচ্ছে আপনি তাকে নিতে চাইছেন, যে লিঙ্কে হচ্ছে আপনি তাকে নিতে চাইছেন। এখন ধরুন আমি কি করলাম যে এখানে ধরুন এখানে আমি ফেসবুক পেজের একটা ইউআরএল অ্যাড করতে চাচ্ছি, হাইপার লিংক করতে চাচ্ছি, যে আমার লিঙ্কডইনে যে অডিয়েন্স আছে এরা যেন আমার ফেসবুক পেজটাকেও ফলো করে। তো তার জন্য আমি কি করব, আমার ফেসবুক পেজের ইউআরএলটা হচ্ছে এখানে ইমেজে দিয়ে রাখতে পারি, বা আলাদাভাবে ওয়ার্ডেও আমরা হচ্ছে হাইপার লিংক করতে পারি। এই কাজগুলো কিন্তু এসইওর কাজ। এখন আপনারা যা কিছু দেখছেন যে একটা কন্টেন্টের ভিতরে আমরা বিভিন্ন রকমের কাজ করছি, যেমন এখানে আমরা টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, এরপর হচ্ছে একটা ইমেজ অ্যাড করলাম। ইমেজ এসইও করা যায়, আজকে দেখাবো না, ইমেজ এসইও ক্লাস আছে আপনাদের সামনে। তারপর হচ্ছে এই যে কন্টেন্টের ভিতরে হচ্ছে আমরা হাইপার লিংক করছি, এগুলো সবই কিন্তু এসইওর কাজ দেখাচ্ছি। ঠিক আছে, এই কন্টেন্টের ভিতরে যা যা কিছু কাজ হয় বা পেজের ভিতরে যা যা কিছু কাজ করে সেটাকে বলা হয় অন পেজ এসইও। ঠিক আছে, এসইওর বিভিন্ন টাইপস আছে, বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, এরকম বিভিন্ন পার্ট আছে। তা আমরা এখন যেটা দেখছি মানে একটা কন্টেন্টের মধ্যে হচ্ছে আমরা এসইও করছি, এটা হচ্ছে অন পেজ এসইও। ঠিক আছে, তো এখানে যদি আমি একটা ইউআরএল দিয়ে দিই তাহলে এটা হাইপার লিংক হয়ে যাবে, আর হচ্ছে কেউ যখন এই ইমেজটাতে ক্লিক করবে সে হচ্ছে অন্য একটা ডেস্টিনেশনে চলে যাবে। তো এই হাইপার লিংক গুলো খুবই ইম্পর্টেন্ট আমরা ট্রাফিক জেনারেশনের জন্য, হচ্ছে এটা খুবই ভালো একটা মানে ভালো কাজ করে। আপনারা দেখবেন বিভিন্ন ব্লগ সাইটে যখন ব্লগস পড়বেন বা হচ্ছে আম, যাদের হচ্ছে উইকিপিডিয়ার পড়ে অভ্যাস আছে তারা দেখবেন যে এরকম কন্টেন্টের মধ্যে এক একটা লাইন থাকে ব্লু কালারের থাকে আন্ডারলাইন করা, বা একটা শব্দ দেখবেন একটু ব্লু কালার বা একটু ভায়োলেট কালারের থাকে। তো যেই শব্দগুলো বা যেই লাইনগুলো একটু ভায়োলেট কালারের থাকে বা ক্লিকেবল হয়, আপনি কার্সরটা ওখানে রাখলে দেখবেন যে ক্লিক করতে পারছেন, তাহলে বুঝবেন যে ওই সেন্টেন্সটা বা ওই ওয়ার্ডটা হচ্ছে হাইপার লিঙ্কড করা আছে। ঠিক আছে, তো এই কাজটা কিভাবে করে দেখেন, আমি দেখাই আপনাদেরকে। যেমন ধরুন আমাদের আর্টিকেল লেখা শেষ, আমরা হচ্ছে এখন এটাকে পাবলিশ করব। তো আমি চাইছি আমার লিঙ্কডইনে যারা অডিয়েন্স আছে এরা যেন আমার ফেসবুক পেজটাকেও ভিজিট করে। ঠিক আছে, তো ফেসবুক পেজ কোথায় পাবে তারা, বা ধরুন আমার ফাইবারে অ্যাকাউন্ট আছে, ফাইবারে হচ্ছে আমি ফেসবুক মার্কেটিং এর সার্ভিসটা দিচ্ছি।
তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমার গিগের মার্কেটিংটা আমি লিঙ্কডইন থেকে করতে পারি। তো এই কাজটা করার জন্য আমি কি করব, ফেসবুক মার্কেটিং নিয়ে হচ্ছে বিভিন্ন রকমের আর্টিকেল লিখবো, লিখে নিয়মিত হচ্ছে আমি লিঙ্কডইনে পাবলিশ করব, এবং এখানে আমি বলে দিব যে ফাইবার মার্কেট প্লেসে আমি ফেসবুক মার্কেটিং এর কাজটা করি। যদি কারো ওই সার্ভিসটার প্রয়োজন হয় বা হচ্ছে কারো যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আমার গিগটা যেন ভিজিট করে আসে। এভাবে বলে আমি কি করব, আমার গিগের লিঙ্কটাকে এখানে হাইপার লিঙ্ক করে দিব। তো আমি তো বলেছি লিঙ্কডইনে হচ্ছে অনেক ক্লায়েন্ট আছে, অনেক বায়ার থাকে। তো যখন হচ্ছে আপনার প্রোফাইলে অনেক রিচ থাকবে, গ্রো হবে, আবার আপনি এখানে কোনো একটা পোস্ট করলে ওখানে অনেক ভিউজ হচ্ছে, তখন হচ্ছে আস্তে আস্তে আমরা এখান থেকেও চাইলে বায়ার বা ক্লায়েন্ট হান্ট করতে পারি। ঠিক আছে। তো আমি এখানে জাস্ট লিখি যে ফর মোর ডিটেলস, বা আপনি বলতে পারেন যে আপনি এই সার্ভিসটা সেল করছেন, এভাবেও বলতে পারেন। প্লিজ ভিজিট মাই ফেসবুক পেজ। ঠিক আছে, এখন আমার ফেসবুক পেজ ওরা কোথায় পাবে? ফেসবুক পেজের জন্য কমা দিতে হবে এখানে। তো ফেসবুক পেজ তো আমার লিঙ্কডইনের অডিয়েন্স জানার কথা না, তো আমার এই পেজের লিঙ্কটা হচ্ছে তাদেরকে দিয়ে দিতে হবে। তা আমি এখানে কি করলাম, ফেসবুক পেজ এই শব্দটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে পরে উপরে দেখেন লিঙ্ক করার অপশন আছে। তো এখানে আমি ক্লিক করার পর এখানে হচ্ছে লিঙ্ক পেস্ট করার একটা জায়গা তৈরি হয়ে গেছে। তো এখানে হচ্ছে আপনি আপনার লিঙ্কটা দিয়ে দেন, আপনি লিঙ্ক কপি করে নিয়ে আসেন। আলভি, আপনার পেজের নাম কি? আচ্ছা, আলভি আপনার পেজের নাম, অথবা আপনার ফেসবুক পেজে যান, গিয়ে ওখানে ইউআরএলটাকে কপি করে নিয়ে আসেন। আচ্ছা, পেজ স্পেলিংটা ভুল হয়েছে, এটা ঠিক করতে হবে। মুছে আবার লেখেন। হ্যাঁ, সিলেক্ট করে নিয়ে পেস্ট, অ্যাপ্লাই করে দেন, ব্যাস। তো এখন দেখুন আমাদের এই যে ফেসবুক পেজ, এই কথাটা এই ওয়ার্ডটা কি হয়েছে, একটু ব্লু কালারের হয়ে গেছে, এবং এখানে হচ্ছে ক্লিক করা যায়। ঠিক আছে, অন্য কোথাও ক্লিক হচ্ছে না, কিন্তু এখানে আমরা চাইলে ক্লিক করতে পারছি। তো এইভাবে হচ্ছে হাইপার লিঙ্ক করা হয়। তো আপনি হচ্ছে ভিজিটর গ্রো করার জন্য বা ট্রাফিক জেনারেট করার জন্য একটা সাইট থেকে অন্য সাইটে ট্রাফিক জেনারেশনের জন্য এভাবে আপনার আর্টিকেলের মধ্যে হাইপার লিঙ্ক করতে পারেন। ঠিক আছে, তো এখন ধরুন আমাদের এটার সব কাজ করা শেষ, এটা পাবলিশ করব। পাবলিশ করার জন্য এখান থেকে আমরা নেক্সট অপশনে যাব। তো এখানে আপনাকে ছোট্ট করে লিখে দিতে হবে যে আপনার আর্টিকেলটা কি, কিসের উপর। ঠিক আছে, তা আমি এখানে জাস্ট ক্লাস পারপাস যেটা করেছি এরকম লিখে দেই, কারণ এটাতে প্রপারলি হয় নাই। দিস ইজ ফর প্র্যাকটিস পারপাস অথবা ক্লাস পারপাস, এভাবে লিখে দিই, ফর প্র্যাকটিস পারপাসেস। অনলি লেখার দরকার নাই, এখানে হচ্ছে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি। তো হ্যাশট্যাগ ধরুন আমি ফেসবুক মার্কেটিং, তারপর হ্যাশট্যাগ ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে ফেসবুক বিজনেস পেজ, এরকম কিছু হ্যাশট্যাগ আমি হচ্ছে এখানে ইউজ করে দিলাম। ইমোজি অ্যাড করতে পারেন চাইলে। তারপর এখান থেকে প্রাইভেসি সেটিংস করা যায়, আমরা ফেসবুকে যখন কোনো পোস্ট করি হচ্ছে টার্গেটেড অডিয়েন্সের মানে আমরা পাবলিকলিও দিতে পারি আবার প্রাইভেটও দিতে পারি, তাই না? ওই রকম এখানে প্রাইভেসি সেটিংস আছে, তো আমি এটা পাবলিকলি রাখলাম। তারপর এখান থেকে হচ্ছে আমরা পাবলিশ করে দেব। আচ্ছা, তো আমাদেরকে কনগ্রাচুলেশনস জানাচ্ছে, আমরা এখান থেকে লিঙ্কটাকে কপি করে হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে
এটাকে শেয়ার করতে পারবো। তো আমাদের এটা পাবলিশ হয়ে গেলে পরেও হচ্ছে এডিট করা যায়, যে কোনো টাইমে হচ্ছে এডিট করা যায়। তারপর আমরা স্ট্যাটসটা এখানে দেখতে পারবো যে কয়টা ভিউ হলো, তারপর হচ্ছে কতজন লাইক করলো, কতজন কমেন্ট করলো, কতজন রিপোস্ট করলো, এগুলো সবকিছু হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো। আর আর্টিকেলটা অটো সেভ হয়, ঠিক আছে? ধরুন আপনি কোনো কারণে হচ্ছে কিছুটা লিখেছেন, এরপরে এসে বাকি অর্ধেকটা লিখবেন, সেটা হচ্ছে ড্রাফটে থাকে, ঠিক আছে? তো ওখান থেকে পরে এসে বাকিটা কমপ্লিট করে আপনি যে কোনো টাইমে হচ্ছে এটাকে পাবলিশ করতে পারবেন। আমরা কি পেজে ইয়ে করেছিলাম, শেয়ার করেছিলাম? তো এইভাবে হচ্ছে নিয়মিত ইয়ে করবেন, পোস্ট করবেন বা আর্টিকেল লিখবেন, আর কানেকশন গ্রো করার চেষ্টা করবেন হচ্ছে 2 সপ্তাহ পরে গিয়ে, ঠিক আছে? এখন শুরুতেই হচ্ছে অনেক বেশি কানেকশন গ্রো করার চেষ্টা করবেন না, তাহলে হচ্ছে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে। আচ্ছা, ঠিক আছে আলভি, থ্যাংক ইউ সো মাচ আপনার কোঅপারেশনের জন্য। আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারবেন, হ্যান্ড রেজ করবেন। আর সম্ভবত ইনস্টিটিউট ঈদের ছুটি হয়ে যাবে নেক্সট উইক থেকে, আমি নোটিশ দিয়ে দিব, নোটিশ পেয়ে যাবেন ইনশাল্লাহ। সারা খান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বলছি ম্যাম, একটা পারমিশনের দরকার ছিল। সেটা হচ্ছে আমরা মানে যারা স্টুডেন্ট আছি তারা মানে যার ইচ্ছা সে যদি আমরা কয়েকজন মিলে একটা টিম গঠন করি বা একটা গ্রুপ তৈরি না, করি করা যাবে না সারা, আমাদের করা যাবে যার না, যেটা ওটা প্রবলেম ম্যানেজমেন্ট থেকে যাচ্ছে নিষেধাজ্ঞা আছে, ঠিক আছে? ওটা করা যাবে না। তাহলে আমরা প্রবলেম হয় তো তখন মানে যদি কেউ পারতো সেটা সলভ করে দিত এর জন্য আর কি। আপনি গ্রুপে পোস্ট করেন বা গ্রুপে কমেন্ট করেন, আমি তো আছি, কিন্তু আলাদাভাবে কোনো গ্রুপ হচ্ছে ক্রিয়েট ম্যাম করা যাবে না। আমি দুইটা ইয়ে করছি আপনাকে, কিন্তু কোনো রেসপন্স পাইনি, হয়তো আপনি অনেক বিজি ছিলেন এর জন্য আর কি। কি বুঝি নাই? উম, আমার হচ্ছে দুইটা ক্লাসে একটু প্রবলেম ছিল, আমি আপনাকে অনেকবার নক করছি কিন্তু কোনো রেসপন্স পাই নাই কোথায় নক করেছেন? গ্রুপে ম্যাম, এবং আপনার হচ্ছে কমেন্টেও ইয়ে করছি, হয়তো আপনি অনেক বিজি ছিলেন ওটা খেয়াল করেন নাই। তো আচ্ছা, ওটা আমি সমস্যা নাই ম্যাম, আপনি খেয়াল না আমি করলেও যে আপনি নেক্সট ছিলাম ক্লাসে আমি যে আমাকে আস্ক প্রবলেম করতেন, নেক্সট ক্লাসে আমাকে ম্যাম জিজ্ঞেস আমি যে করতেন। প্রবলেমে ছিলাম সেটা অনেকে এখন আছে, এই জন্য আর পরে জিজ্ঞাসা করি নাই, কারণ অনেকেই দেখলাম আছে এই প্রবলেমে। তো আপনি যেহেতু ওদেরকে অ্যান্সার দিয়ে দিলেন, আমি আমার অ্যান্সারটাও পেয়ে গেছি এখন, আচ্ছা, ঠিক আছে। সেজন্য আর পরে আর আপনাকে জিজ্ঞাসা করি নাই। আচ্ছা, যদি এমনটা আসসালামু হয় যে আলাইকুম। আমি হচ্ছে দেখতে পাচ্ছি না, আরেকবার কমেন্ট করে দিবেন বা আমাকে একটু মেনশন করে দিবেন, তাহলেই হলো। ঠিক আছে ম্যাম। আচ্ছা। আচ্ছা, মিস ফালা চৌধুরী। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার প্রবলেম হচ্ছে গত ক্লাসে যে লিঙ্কডইন অ্যাকাউন্টে, গত ক্লাসের আগের ক্লাস, মানে হচ্ছে 7 নাম্বার ক্লাসে যেখানে হচ্ছে আপনি লিঙ্কডইনের অ্যাকাউন্ট ওপেন করতে বলছিলেন, মানে কিভাবে করে খুলতে হবে যখন বলেছিলেন, তখন আমি হচ্ছে অর্ধেক খুলছি, খোলার পর হচ্ছে আমার কারেন্ট চলে যায়, যার কারণে হচ্ছে আমি পরে ওপেন করি আর আমার হচ্ছে ওই মানে ডিরেক্টলি ওইখানে নিয়ে যাই, মানে অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। তো এখন সেটিং এ গিয়ে যেগুলো চেঞ্জ করার প্রয়োজন ওইগুলো হচ্ছে আমি করতে পারি না। এখন আমি ওটা কিভাবে করবো এটার জন্য একটু মানে ওই প্রবলেমটা ফেস করতেছি। আচ্ছা, আপনি যেটা করবেন আপনার হচ্ছে আহ, আহ, মানে প্রোফাইল পিকচার, কাভার ফটো, আর হুম। আপনার নাম টাম দিতে পেরেছেন? হ্যাঁ, নাম দিয়েছি, কিন্তু ওই যে স্টুডেন্ট নাকি না, বিজনেসম্যান। ওগুলো দেওয়ার দরকার নাই, আপনি শুধু হেডলাইনটা লেখেন আর একটা সামারি লেখেন, ব্যাস এতটুকু লিখলেই হচ্ছে। আচ্ছা। আর আমি চাচ্ছিলাম হচ্ছে মানে আমার জিমেল যেটা দিয়ে খুলছি ওইটা চেঞ্জ করে অন্য একটা মানে নিউ একটা জিমেল দিয়ে, না, যেটা আমি। ওইটা সম্ভব না, এখন এখন করতে গেলে রেস্ট্রিক্টেড করবে, ঝামেলা করবে। আচ্ছা, জি, ধন্যবাদ। যেভাবে আছে সেভাবেই রাখেন, ওটাকে অপটিমাইজ করে নেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। শুধুমাত্র হেডলাইন আর সামারিটা লেখেন, তাহলেই হচ্ছে এখন। আচ্ছা, ধন্যবাদ। আহ, জি। শিলা আক্তার, ওই রুমে যাও আয়াত। আসসালামু আলাইকুম ম্যাম।
ওয়ালাইকুম আসসালাম। আমি ওই যে পিন্টারেস্ট মানে এটা আমি কিছুতেই মানে ইয়ে করতে পারতেছি না, মানে লগ ইন করতে পারতেছি না। আপনার কি অ্যাকাউন্ট হয়েছে? মানে ওটা তো আমি মানে জিমেইল ওটা দেই, মানে ওটা আমি মানে সব জায়গাতে আমার যে এত ইয়ে আছে সব জায়গাতে ওই জিমেইলটা ব্যবহার করি, মানে আমার নামে না অন্য নামে। ওইটা দিয়ে ইয়ে করতে মানে অনেকবার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। আপু লগ ইন কেন করবেন? আপনি তো সাইন আপ করবেন। নতুন অ্যাকাউন্ট করতে তো সাইন আপ করতে হবে, আপনি লগ ইন কেন করছেন? আপু ওখানে তো জিমেইল চাচ্ছে। তো জিমেইল তো চাইবে, আপনি ক্লাস ভিডিও ভালো মতো দেখেন না? হ্যাঁ আপু আমি দেখেছি। কি দেখেছেন বলেন তো? অ্যাকাউন্ট করার সময় আমরা কি করেছি? আপু নতুন আপু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে হয় সাইন আপ করবেন অথবা জয়েন নাও এই বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, লগ ইন না। লগ ইন হচ্ছে অ্যাকাউন্ট যখন তৈরি হয়ে যায় তখন, যখন আমরা এটাকে অ্যাক্সেস করতে চাই তখন লগ ইন করতে হয়। আচ্ছা ম্যাম, মানে আমার মনে হয় তাহলে এটার কারণে হয়তো বা প্রবলেম হতে পারে। আচ্ছা মানে আমি ওটা আগে চেষ্টা করে দেখি, কোনো প্রবলেম হলে আমি জানাবো গ্রুপে। ঠিক আছে। আচ্ছা। মোতাহার হোসেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাস অনেক বিরক্ত। আমরা নেটের ঝামেলায় বারবার কাটা গেছে, বারবার ঢুকেছি, সবকিছু মিলে ক্লাসটা একেবারে কনসেন্ট্রেট করতে পারি নাই, কিন্তু বসেই ছিলাম। ঠিক আছে, তো রেকর্ডিং তো আশা করি প্রবলেম হবে না। হ্যাঁ, রেকর্ডিং রেকর্ডিং পেয়ে তো কালকে যাবেন। পাবো। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ম্যাডাম। ওকে, আসসালামু আলাইকুম। রাজিন বলেন। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার থেকে লিঙ্কডিন এর একটা সামারিতে একটা প্রবলেম হয়েছে যে। লিংকডইনের সামারি জি, কি হয়েছে? এখানে লিখলে কিছু হচ্ছে না যে। কিছু হচ্ছে না মানে কি? কিছু নো, মানে কি কোনো কিছু হচ্ছে না। রাজিন আপনার কথা আমি বুঝতে পারছি না। আপনি সামারিতে গিয়ে এডিট অপশনে যান, এডিট ডেসক্রিপশন বা ওইটার পাশে যে পেন টুলটা আছে ওইটা ক্লিক করে তারপর সামারি লিখতে হবে। উপরে এভাবে লিখতে থাকলে তো লেখা আসবে না। এটার পাশে যে কলমের মতো চিহ্নটা আছে ওটাতে ক্লিক করে লিখতে হবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা। গেট অল সুগারস আছে না ম্যাডাম? কি? গেট অল সুগারস বুঝি না উইথ কথা। ইউর গেট অল গেট অল সুগারস উইথ ফ্রম। আপনি এটার স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করেন বা হচ্ছে আমার ক্লাস লিংকের কমেন্টটাতে একটু স্ক্রিনশটটা পাঠান, আমি দেখে দিচ্ছি। আচ্ছা ম্যাম। আচ্ছা, পরিষ্কারভাবে লিখবেন, প্রবলেমটা পরিষ্কারভাবে লিখে স্ক্রিনশট দিয়ে সাথে দিয়ে পাঠান। এভাবে বললে আমি বুঝি না প্রবলেম কোথায়। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আলভি জানতে চেয়েছেন যে ক্যানভা প্রো প্রো এর অ্যাক্সেস। আচ্ছা, আপনাদের গ্রুপে নোটিশ দেওয়া হয়নি? ক্যানভা প্রো এর জন্য কি আপনাদের গ্রুপে নোটিশ দিয়েছিল আসাদ স্যার? আসাদ স্যার আপনাদের গ্রুপে নোটিশ দিয়েছিল কিনা ক্যানভা প্রো এর জন্য? আচ্ছা, যদি না দিয়ে থাকে আমি স্যারকে বলবো নোটিশ দিয়ে দিতে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট উইকে সম্ভবত আমাদের ঈদের ছুটি হয়ে যাবে, আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।